الذين آمنوا لا تدخلون بيوتا غير بيوتكم الآية উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, সামনে বসে থাকা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা পত্র মাদ্রাসার ছোট বড় ভাইরা, প্রশংসা মহান আল্লাহ তাআলা, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টির নাম হচ্ছে সালামের ফজিলত। আজকে সারা ভারতবর্ষের মাটিতে যত মুসলমান রয়েছে, মুসলিম জাতি রয়েছে, মুসলিম উম্মাহ রয়েছে, তাদের মুখ থেকে একটি শব্দ শুনতে পাওয়া যায়, আমরা শান্তিতে বসবাস করতে পারি না। তার কারণটা কি? আমরা শান্তিতে জীবনযাপন করতে পারি না, এর কারণ হলো আজকে আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে আজকে সালাম নাই। এই সালাম না থাকার কারণে আজকে মুসলমানদের উপরে শান্তি নেই, অশান্তি, আল্লাহর আযাব, আল্লাহর গজব এই পৃথিবীতে ছড়িয়ে গেছে। সালাম মানে হচ্ছে শান্তির বার্তা দেওয়া, সালাম মানে হচ্ছে শান্তি দেওয়া। আমি আপনাকে সালাম দিলাম মানে আমি আপনাকে বললাম আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে এবং তোমাকে রহমত করে তোমার উপর বরকত নাজিল করে। এবার আপনি যখন সালামের জবাব দিলেন, আপনি ঘুরে আমাকে বললেন আল্লাহ যেন তোমাকেও শান্তিতে রাখে, তোমার পরিবার রহমত বর্ষণ করে বরকত নাজিল করে। এইভাবে যখন একজন মানুষ আর একজন মানুষকে দোয়া দিবে, এমনিতে মুসলমানের মধ্যে শান্তি থাকবে, ইসলামের বজায় থাকবে, শান্তির বার্তা থাকবে, পৃথিবীতে শান্তি থাকবে, মুসলমান ভাইরা থাকবে, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে হিংসা থাকবে না, সংকীর্ণতা থাকবে না। আজকে আমাদের ভিতরে হিংসা কেন, এত সংকীর্ণতা কেন, এত অহংকার কেন? একটাই কারণ, আমাদের ভিতরে আজকে সালাম নেই। তাহলে যদি আমাকে কারোর বাড়িতে যেতে হয়, কারোর ঘরে আমাকে যেতে হয়, কারোর বাড়িতে প্রবেশ করতে হয়, আমাকে সালাম দিতে হবে। তা আমি বলি না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলুনা বিউতান গায়রা বিউতিকুম, তোমরা নিজেদের বাড়ি ছাড়া, নিজেদের ঘর ছাড়া, নিজেদের রুম ছাড়া, নিজেদের বাসা ছাড়া অন্য কারোর বাড়ি যেও না, অন্য কারোর বাড়িতে প্রবেশ করো না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তাদের কাছ থেকে পরামর্শ নিবে, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং সেই পরিবারের সালাম না দিবে। সালাম না দেওয়া পর্যন্ত, পরামর্শ না নেওয়া পর্যন্ত তোমরা তাদের বাড়িতে প্রবেশ করো না। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে। কোনটা? যদি তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, পরামর্শ নাও, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালো। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যাতে তোমরা উপদেশ লাভ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছে, হে ঈমানদারগণ, তোমরা যখন নিজের ঘর ছেড়ে অন্য কারোর ঘরে যাবে, সালাম দিবে, সালাম দিবে, পরামর্শ নিতে হবে। এখানে কয়েকটি তাফসীর রয়েছে, তার মধ্যে দুটি তাফসীর বলি। এক নাম্বার তাফসীর হলো এই, যখন কারোর ঘরে প্রবেশ করবে তখন তোমাকে বলতে হবে, ভাই আমি কি তোমাদের ঘরে আসতে পারি? প্রথম নাম্বার পরামর্শ নিতে হবে, আমি কি আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারি? যদি সে পরামর্শ দেয় তাহলে দ্বিতীয় নাম্বার হলো তোমাকে সালাম দিয়ে ঢুকতে হবে। আর যদি পরামর্শ না দেয় তাহলে তোমাকে সেখান থেকে ঘুরে চলে যেতে হবে। দ্বিতীয় নাম্বার তাফসীর হলো, আমাকে প্রথমে সালাম দিতে হবে, সালাম দেওয়ার পরে পরামর্শ দিতে হবে, পরামর্শ নেওয়ার পরে যদি যে পরামর্শ দেয় যে আমার বাড়িতে প্রবেশ করো, তাহলে তুমি প্রবেশ করবে। যারই ঘর হোক, তোমার মার ঘর হোক, বাবার ঘর হোক, স্ত্রীর ঘর হোক, বোনের হোক, ভাইয়ের হোক, যার ঘর হোক না কেন, যার বাড়ি হোক না কেন, আমাকে সালাম দিতে হবে। সালাম না দিয়ে কারোর বাড়িতে প্রবেশ করা যাবে না, নিষেধ করা হয়েছে। সালামের কত গুরুত্ব, সালামের কত গুরুত্ব, একটি হাদিস পড়ে আমি বক্তব্য শেষ করব। সালামের গুরুত্ব কতটা, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম করে বলছি, সেই আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জীবন রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই রবের কসম করে
ইমানদার না হবে, মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম করে বলছি তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ সে ঈমান গ্রহণ না করবে। তিনি আরো বলেন, ওয়ালা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমরা একের উপর মহব্বত না করবে, একের উপর ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বলেন, আউলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলে দেব, এমন একটা আমলের কথা বলে দেব, যে আমলের উপর আমল করলে, যার উপর আমল করলে তোমাদের কি হবে, একের উপর ভালোবাসা বৃদ্ধি পাবে। ইলা ফাআলতুমুহু, এবং তোমাদের একের উপর ভালোবাসা বৃদ্ধি পাবে। তোমাদের একের উপর ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম, এমন একটা আমল করো, আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে ছড়িয়ে দাও, সালামকে ছড়িয়ে দাও, সালামকে বিছিয়ে দাও, সালামকে প্রচার করো। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দাও, তোমার বাপকে তুমি সালাম দাও, তোমার ভাইকে সালাম দাও, তোমার বন্ধুদেরকে সালাম দাও, তোমার পরিবার থেকে সালামকে ছড়িয়ে দাও। ইনশাআল্লাহ, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে, বাপ বেটা মিল মহব্বত ভালো থাকবে। যদি আপনি আমি সালাম না প্রচার করি, আমাদের ভিতরে ভালোবাসা তৈরি হবে না। তাহলে জান্নাত যাওয়ার একটি রাস্তা, সেটা হলো আপনাকে মানুষের সঙ্গে মহব্বত তৈরি করতে হবে, মানুষের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হলে আপনাকে সালামকে প্রচার করতে হবে। দেবের আপনি কি করতে পারেন, মানুষের সঙ্গে দেবের আপনি জান্নাত লাভ করতে পারবেন, নচেৎ আপনার জন্য জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। যদি আপনি প্রকৃত মুমিন হতে পারেন, জান্নাত লাভ করতে পারবেন, প্রকৃত মুমিন না হলে জান্নাত লাভ করতে পারবেন না। তাই সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে সালামের কতটা গুরুত্ব রয়েছে, সালামের কতটা ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম করার সময়, সাক্ষাৎ করার সময় সালাম দেয়, মুস্তাফাহা করে, যখন তারা দুজন হাত মিলিত হয়, হাত মিলিত হওয়ার পরে যখন হাত বিচ্ছিন্ন করে দেয়, হাত ছেড়ে দেয়, এই হাত ছেড়ে দেওয়া পূর্বে মুহূর্তে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত পাপগুলোকে সরিয়ে দেন, তাদের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের সমস্ত পাপগুলো ধরে ধরে পড়ে যায়। কিভাবে, একটা উদাহরণ দিই, যেভাবে গাছের পাতা ধরে ধরে পড়ে যায়, ঠিক সেরকম ভাবে যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে মুস্তাফাহা করে, তখন হাত টেনে নেয়, হাত টেনে নেওয়ার পূর্বে মুহূর্ত পর্যন্ত তাদের গুনাহগালা ঠিক সেরকম ভাবে ধরে পড়ে যায়। তাই পরিশেষে আমি আপনাদের সকলকে বলতে চাই, আমাদের মাঝে সালামকে সারাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে শুরু করতে হবে সালাম দেওয়া। ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা কোনো মানে হয় না। সম্মান পেতে হলে বড়রা ছোটদেরকে আগে সালাম দিবে, এটাই সবচেয়ে ভালো। তবে হাদিসের ভাষায় বলা যায়, ইসলামির রকিব ইসলামির সাকির আল কাবির, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এই কথাই ঠিক। কিন্তু বড়রা যদি ছোটদেরকে সালাম দেয়, তাহলে তারা আপনাকে একদিন সম্মান করে, অনেক সম্মান করবে, সম্মানের চোখে আপনাকে দেখবে। তাই আপনাকে বলতে চাই, আমাদের মাঝে সালামকে সারাতে হবে, সালামকে প্রচার করতে হবে, সালামকে বিছিয়ে দিতে হবে। হে আল্লাহ, আমাদের মুসলমানদের উপর সালামের বার্তা, সালামের শান্তির বার্তা আমরা যেন ছড়াতে পারি, এটা তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলেন আমিন। হে আল্লাহ।